সংকটাপন্ন অবস্থায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চলছে বেগম জিয়ার চিকিৎসা। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার অসুস্থতার খবর পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নেতাকর্মীরা। অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ নির্যাতনের ফলে খালেদা জিয়ার এমন পরিস্থিতি। আমাদের দলীয় নেতাকর্মীরা স্পষ্টভাবে বুঝতে পারছে যে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তার জীবনটাকে নষ্ট করার জন্য ফ্যাসিস্ট সরকার যা যা করা দরকার তার সকলই করেছে। আমি চাই যে আপনার নেত্রী সুস্থ হয়ে সারা বাংলাদেশের হাল ধরুক। ওনার শারীরিক অবস্থা যেরকম ছিল এরকম আছে, তেমন কোনো পরিবর্তন হয় নাই। শনিবার সকাল 10টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাসপাতালে আসেন। খোঁজ নেন বিএনপি চেয়ারপারসনের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এ সময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, তার অবস্থা সংকটাপন্ন হলেও দেশের স্বার্থে খালেদা জিয়াকেই প্রয়োজন। প্রত্যাশা করেন খালেদা জিয়া যেন দেখতে পারেন শেখ হাসিনার ফাঁসি। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল, একটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন। আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই এখন। বেগম জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি নেতারাও। জানান, খুব শীঘ্রই মায়ের পাশে থাকতে দেশে ফিরবেন তারেক রহমান। আমরা আশা করছি যে ওনার মার সুস্থতা কামনার বা ওনার পাশে এসে থাকার জন্য হয়তো উনি দ্রুতই হয়তো আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। আমরা তার জন্য অপেক্ষা করছি যে তিনি কখনো হয়তো উনি যে কোনো সময় হয়তো চলে আসতে পারেন। এদিকে সংকটাপন্ন মাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।